2020 সালে করোনার ভয়াবহতা সম্পর্কে জানে না এমন লোকের সংখ্যা খুব কম। অর্থাৎ 2000 সালে যাদের বয়স 6 বছর 7 বছর, অর্থাৎ 2000 সালে যারা করোনার সময় যারা জন্মগ্রহণ করেছে তারা করোনা সম্পর্কে তাদের ধারণা নাই। কিন্তু 2020 সালে করোনাকালীন সময়, লকডাউন চলাকালীন সময়, সারা পৃথিবীতে লকডাউন চলাকালীন সময় যাদের বয়স 7 বছর 8 বছর 9 বছর 10 বছর তারা করোনার ভয়াবহতা জানেন, এবং যারা অ্যাডাল্ট ছিলেন তাদেরকে নূতন করে করোনার ভয়াবহতা আর বলতে হয় না। কত লোক যে মারা গেছে, প্রথম দিকে শতকরা 100 জনের ভিতরে শতকরা 90 জন লোক মারা গেছে, চিকিৎসা করার পরেও 90 জন মারা গেছে, 10 জন ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি ছিল। হ্যাঁ, সেখান থেকে কেউ ফিরে আসছে, কেউ ফিরে আসে নাই। অনুরূপ এরকমের নূতন এই করোনার একটা ভেরিয়েন্ট আছে। করোনার ভেরিয়েন্ট তো অনেক নাম শুনেছেন, ভেরিয়েন্টগুলো তো ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন, আরও কত ভেরিয়েন্ট। নূতন একটা ভেরিয়েন্ট ধরা পড়েছে আমেরিকাতে। আমেরিকা সহ 23টি দেশে এ পর্যন্ত ছড়িয়ে গেছে। এই ভেরিয়েন্টের নাম সিগদা, কোভিড সিগদা। এই কোভিড সিগদার উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব কোভিড সিগদার উপরে। এটা একটা নূতন ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্ট সম্পর্কে অনেকেরই ধারণা নাই। তো কিছু ভেরিয়েন্ট 2000 সালেও অনেকে দেখেছেন ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে। অনেক ভেরিয়েন্ট, কতগুলো ভেরিয়েন্টের আমি নাম বলবো। হ্যাঁ, একটা ভেরিয়েন্টের সাথে আর একটা ভেরিয়েন্টের কোনো মিল ছিল না। হ্যাঁ, বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্টটা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে বেশি ছিল। আর এই ডেল্টা ভেরিয়েন্টে ইন্ডিয়াতে প্রচুর মানুষ মারা গেছে এই ডেল্টা ভেরিয়েন্টে। কিন্তু এই ডেল্টা ভেরিয়েন্টের থেকেও কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু ধারণা করতেছে বা দেখতেছে, হ্যাঁ, এই সিগদা নামে যে একটা ভেরিয়েন্ট আছে সিগদা, এই সিগদা ভেরিয়েন্টটা অমিক্রন তার থেকেও কিন্তু ভয়াবহ। এবং আরও যত ভেরিয়েন্ট এ পর্যন্ত আসছে এর ভিতরে কিন্তু এই সিগদা নামের যে ভেরিয়েন্টটা আছে এই ভেরিয়েন্টটা কিন্তু ভয়াবহ। তাই এই করোনা সিগদার উপরে কিন্তু একটু আলোচনা করতে বসলাম। এই করোনার সিগদার হলে তার লক্ষণ কি? ওই লক্ষণ COVID-19 এর মতনই, তবে এই সিগদা সম্পর্কে একটু বলা লাগে। এই ভেরিয়েন্টটা কিন্তু 2025 সালের জুন মাসে কিন্তু এটা কিন্তু আবিষ্কার হয়েছে। আমেরিকার কিন্তু 23টা প্রদেশে বর্তমানে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। আমেরিকার 23টা প্রদেশ সহ 23টা প্রদেশ সহ এ পর্যন্ত 32টি রাষ্ট্রে, এ পর্যন্ত 32টি দেশে এই রোগটা কিন্তু ছড়িয়ে গেছে। আর এই সিগদা, এই যে প্রজাতিটা, এটা ওই হেলিটিক পোকার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে সিগদা। আমি আবার বলছি, হেলিটিক একটা পোকা আছে, এই হেলিটিক পোকার নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে সিগদা। আর এই সিগদা মূলত একটা একটা পোকা। কারণ এই পোকাটা এটা ব্যাকটেরিয়াও না, এটা কিন্তু ভাইরাসও না। হ্যাঁ, তো আর এই সিগদাটা হলো BA 3.2। আমি আবার বলছি, সিগদাটা হলো BA 3.2 এর
ডাক নাম। তো এই শিকদাটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, ওই লক্ষণ করোনার মতনই। জ্বর থাকবে, জ্বর কমবে না, গলা ব্যথাটা খুব বেশি থাকবে। এইটাই কিন্তু গলা ব্যথাটা, শিকদাটাই কিন্তু গলা ব্যথা, প্রচণ্ড গলা ব্যথা করে, গলা ব্যথা কমবে না, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস করতে পারবে না, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস করলেও কোনো কিছুর একেবারে গন্ধ পাবে না, এই একটা লক্ষণ, গন্ধ পাবে না। আর প্রচণ্ড মাথা ব্যথা থাকবে, শরীরে জ্বর থাকবে, শরীরে র্যাশ থাকবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ক্ষুধামন্দা থাকবে, কাশি থাকবে, হাসি থাকবে। এরকমের লক্ষণ দেখা গেলে ওই রুগীকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, পরীক্ষা করতে হবে। আর প্রতিকারের উপায় ওই যারা কোভিড ভ্যাকসিন নিয়েছে তাদের বুস্টার ডোজ আবার নিতে হবে। এ ব্যাপারে আপনি সরাসরি কোনো একটা মেডিকেল কলেজের বহির্বিভাগে সরাসরি আপনি আলোচনা করে আরও বিস্তারিত তথ্য দিয়ে জেনে নিন একজন মেডিকেল অফিসার থেকে। থ্যাংক ইউ অল।